এপিসোড শুরু হয় বাড়িওয়ালিকে দিয়ে, যে সকাল সকাল এই ফাঁকিবাজটার উপর চিৎকার করছিল, কারণ আমাদের সিলভার সামুরাই গিনতোকি তলোয়ার চালাতে পারলেও পকেটে 1 টাকাও ছিল না, আর সে টানা 5 মাস ধরে ভাড়া দেয়নি। আমাদের ফকির সামুরাই গিনতোকি আবারও বাড়িওয়ালিকে বোঝানোর চেষ্টা করে, ভাড়াই তো দিয়ে দিব, আমি কোথায় পালিয়ে যাচ্ছি নাকি। কিন্তু এবার বাড়িওয়ালি আর মানে না। ভাড়া না দেওয়ার কারণে সে গিনতোকিকে ঘর থেকে বের করে দেয়। ফলে আমাদের বেকার সামুরাই আর শিনপাচি রাস্তায় চলে আসে। কিন্তু আমাদের গিনতোকি ভাইয়ের ভিখারি হওয়ার চেয়েও বেশি চিন্তা ছিল অন্য একটা বিষয় নিয়ে। তাই কমিক পাগল গিনতোকি তাড়াতাড়ি স্কুটার চালিয়ে কমিক বুক স্টোরে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে এক লাল চুলের মেয়ে চলে আসে, আর গিনতোকি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তোমাদের বলে রাখি, এই মেয়েটির নাম কাগুরা। শিনপাচি চিৎকার করে বলে, একটা কমিক বুকের জন্য তুমি একটা মেয়েকে মেরে ফেললে। গিনতোকি বলে, পাগলের মতো কথা বলিস না, স্কুটারে ধাক্কা খেলেই যে মারা গেছে এমন তো না। হতে পারে আমার সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে গেছে, দেখ আমি ছুলেই আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু মেয়েটা লড়াচড়া না করায় গিনতোকি ভয় পেয়ে চিৎকার শুরু করে, মরে গেছে মরে গেছে। তারপর সে মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড় দেয়, কিন্তু পথে এক গুন্ডা এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। গিনতোকি আর শিনপাচি নিজেদের কর্মফল ভেবে মৃত্যুকে মেনে নেয়। ঠিক তখনই কাগুরা নিজের ছাতা দিয়ে বুলেট থামিয়ে দেয়, আর সেই ছাতাকেই বন্দুক বানিয়ে একের পর এক গুলি চালিয়ে গুন্ডার গাড়ি ধ্বংস করে দেয়। এটা দেখে শিনপাচি ছেলেটার তো রাতের ঘুম উড়ে যায়। পরের দৃশ্যে কাগুরা বলে, তোমরা কি ভেবেছিলে একটা স্কুটারের ধাক্কায় আমি পড়ে যাব? আমি কোনো দুর্বল মেয়ে না। এটা শুনে সিলভার সামুরাই গিনতোকি বলে, তুমি যাই হও না কেন আমার কিছু যায় আসে না, আসল কথা তুমি বেঁচে আছো আর আমাকে জেলে যেতে হবে না। এরপর তারা চলে যেতে চাইলে কাগুরা এক হাতেই স্কুটার থামিয়ে দেয়। সে বলে, কেমন মানুষ তোমরা, একটা মেয়েকে একা রেখে চলে যাচ্ছ? গিনতোকি উত্তর দেয়, আমাদের এখানে মেয়েরা এক হাতে স্কুটার থামায় না, জঙ্গলি গরিলারা থামায়। ঠিক তখনই গুন্ডারা সেখানে এসে হাজির হয়। তাদের দেখে তিনজনই দৌড়ে পালাতে শুরু করে। পালানোর সময় কাগুরা নিজের গল্প বলতে শুরু করে, আমি একজন এলিয়েন, আর আমি খুব গরিব, আমার গ্রহে ঠিকমতো খাবারও পেতাম না, তাই পৃথিবীতে এসেছিলাম। কিন্তু এখানেও আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। পরে এক লোক আমাকে খাবারের অফার দেয়। এদিকে গুন্ডাদের লিডার মেয়েকে বলে, মেয়েটা যদি আবার গ্যাংয়ে যোগ দেয় ভালো, না হলে তাকে শেষ করে দাও। এরপর শিনপাচি আর কাগুরা গুন্ডাদের হাত থেকে বাঁচতে স্টেশনের দিকে পালাতে থাকে। কিন্তু তারা যেদিকেই যায় গুন্ডারা তাদের খুঁজে ফেলে। বিরক্ত হয়ে কাগুরা বলে, তুমি সাহায্য করতে এগিয়ে আসায় আমি খুশি হয়েছিলাম, কিন্তু এখন বুঝছি ফ্রিতে পাওয়া জিনিস কখনো ভালো হয় না। এটা শুনে শিনপাচি রেগে যায়, মানে আমি অকাজের? এরপর শিনপাচির আত্মসম্মানে লাগে, আর সে দারুণ একটা আইডিয়া দেয়। তারা ডাস্টবিনের ভেতরে লুকিয়ে পড়ে, যাতে গুন্ডারা চিনতে না পারে। আর আশ্চর্যের বিষয়, তার এই ডাস্টবিন আইডিয়াও কাজ করে যায়। তারা নিরাপদে স্টেশনে পৌঁছে যায়। এখন শুধু ট্রেনে ওঠা বাকি, কিন্তু বের হতে গিয়ে দেখে তারা ডাস্টবিনে আটকে গেছে। শিনপাচি বলে, এখন আর উপায় নেই, গড়াতে গড়াতেই ট্রেনে উঠতে হবে। কিন্তু ঠিক তখনই গ্যাং লিডার এসে হাজির হয়। সে কাগুরাকে বলে, বাড়ি গিয়ে কি করবে? সেখানে তো শুধু দারিদ্র্য আর ক্ষুধা। কিন্তু কাগুরা বলে, আমার এসব মারামারিতে কোনো আগ্রহ নেই, তোমার গ্যাংয়েও না। তখন লিডার বলে, কাগুরা আমি জানি তুমি ইয়াতো ক্ল্যানের। এটা শুনে শিনপাচি অবাক হয়ে যায়, কারণ ইয়াতো ক্ল্যান মানেই ভয়ঙ্কর যোদ্ধা এলিয়েন জাতি। কাগুরা বলে, আমি বদলাতে চাই, তাই তো আমি একা পৃথিবীতে এসেছি। কিন্তু লিডার তাকে ডাস্টবিন সহ রেল লাইনে ফেলে দেয়, যদি আমার কাজে না আসো তাহলে কারো কাজেই আসবে না। এরপর সে চলে যায়। ঠিক তখনই দ্রুতগতির ট্রেন চলে আসে, আর সেই সময় কমিক পাগল গিনটোই হাজির হয়। ট্রেনের নিচে পড়ার আগেই সে তলোয়ার দিয়ে তাদের ছুঁড়ে নিরাপদে ফেলে দেয়। এরপর আবার শুরু হয় কাগুরা আর গুন্ডাদের লড়াই। তবে এবার কাগুরা নিজেই লড়াইয়ের মুডে ছিল। সে বলে, আমি সত্যিই বদলাতে চাই, কিন্তু শুনেছি পৃথিবীতে শুভ কাজ নারকেল ফাটিয়ে শুরু হয়, তাই নারকেলের বদলে তোমাদেরই ফাটাবো। কাগুরাকে রেখে যেতে দেখে সব গুন্ডা ভয়ে পালিয়ে যায়। গ্যাং লিডার দয়া চাইতে থাকে, কিন্তু কাগুরা তাকে ভালোই পিটিয়ে ঠাক করে দেয়। গল্পের শেষে সবাই খুশি হয়। আমাদের ফকির সামুরাই গিনতোকি তার কমিক বুক পেয়ে যায়। শিনপাচি কাগুরাকে নিরাপদে স্টেশনে নিয়ে আসে, আর গুন্ডারাও তার পিছু ছেড়ে দেয়। ট্রেন স্টেশনে আসলে সিলভার সামুরাই বলে, দেখ তোমার ট্রেন এসে গেছে, এবার উঠে চিরতরে চলে যাও। কাগুরা উত্তর দেয়, আমিও তাই ভাবছিলাম, কিন্তু পরে মনে পড়ল আমার কাছে টিকিট কেনার টাকা নেই, তাই টাকা জমানো পর্যন্ত আমি তোমাদের সাথেই থাকব। এটা শুনে শিনপাচির মুখের এক্সপ্রেশন একেবারে উড়ে যায়। কিন্তু গিনতো সরাসরি বলে দেয়, তোমার মাথা খারাপ নাকি?
তোমার মতো জঙ্গলি গরিলাকে আমি কেন রাখব? কাগুরা একটু কষ্ট পেলেও শান্তভাবে তাদের বোঝায়, আর শেষে তারা দুজনই রাজি হয়ে যায়। যদি আজকের গল্প ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।